হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ঘুম থেকে উঠেই সকালে কিন্তু মেয়েদের কর্মব্যস্ত জীবন শুরু হয়ে যায় একদম ভোরে উঠে। আর আজকে একটু লেট করে উঠেছি। আর আজকে উঠেই সকালের নাস্তার জন্য তৈরি করে নিচ্ছি পরোটা। আর ময়দা দিয়ে পরোটা তৈরি করছি। ময়দা দিয়ে কিন্তু পরোটা তৈরি করলে যেভাবেই করি, গোল করে করি, চারকোনা করে করি, খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে ব্যস্ত হয়ে গেলাম। আরও দিন একটু ওয়েট করি ঘুম থেকে উঠে। আজকে একটু তাড়াতাড়ি নাস্তা তৈরিতে লেগে গেলাম। মেয়েদের জীবনই এরকম, নিজের সংসার নিজের জীবন গুছিয়ে নিতে পারলেই তাড়াতাড়ি অত বেশি আনন্দ পাওয়া যায়। আর নিজের সংসারের মানুষকে, নিজের পরিবারের মানুষকে, মেহমানকে আপনি যখন নিজ হাতে কিছু করে খাওয়াবেন, এর তৃপ্তিই আলাদা থাকবে। আমার যখন বিয়ে হয়ে আসি তখন আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর এত পরিমাণ আমাকে সাপোর্ট করেছে, বাবার মতো স্নেহ করেছে, ভালোবেসেছে। আমি এর প্রতি অনেক কৃতজ্ঞ এবং আল্লাহ পাকের দরবারে সব সময়ের জন্য আমি আমার শ্বশুর আব্বার জন্য, শ্বশুর বাবার জন্য সব সময় দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করে। আর আমি মনে করি শ্বশুরবাড়িতে যদি মেয়েদের সাপোর্ট থাকে তাহলে জীবনটা একদম সহজ হয়ে যায়। আর আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া করা উচিত যদি আপনার শ্বশুরবাড়ির মানুষ আপনাকে সাপোর্ট করে, ভালোবাসে, আপনার পছন্দের জিনিস তৈরি করে দেয় খাবার খাওয়ার জন্য, আপনার পছন্দকে গুরুত্ব দেয়, তাহলে অবশ্যই আল্লাহর দরবারে শুকরিয়া করা উচিত। বিশ্বাস করুন, একটা মেয়ের জীবনে পরিবর্তন আসে পরিপূর্ণরূপে শ্বশুরবাড়িতেই। আর শ্বশুরবাড়ির সবাই এক হবে তা কিন্তু না, একজনও যদি ভালো হয় এটাই আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। আমি তো সব সময় শুকরিয়া আদায় করি, কারণ আমার শ্বশুর এত ভালো মানুষ ছিল এবং আমাকে চিরজীবন মেয়ের মতো ভালোবেসেছে। আমি কি পছন্দ করি কি পছন্দ করি না তার গুরুত্ব সব সময় দিয়েছে। মেয়ের মতো সব সময় আমাকে বলেছে সেভিং করো ভবিষ্যতের জন্য। আর বাবার মতো সব সময় আমাকে ভালোবাসা দিয়ে আগলে ধরে রেখেছে। এর জন্যই হয়তো বা আমার জীবনের যত কঠিন পরিস্থিতি এসেছে আমি তাকে সব সময় স্মরণ করেছি এবং আল্লাহ আমাকে সব সময় ভালো রেখেছে। বিশ্বাস করুন, আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখবে যদি আপনি কৃতজ্ঞতা স্বীকার করেন, যদি আপনি একটা মানুষের জন্য হলেও তাকে আল্লাহর কাছে দোয়ায় প্রার্থনায় রাখুন যে তিনি আপনার একটি দিন হলো, একটি মুহূর্ত হলেও সুন্দর রেখেছিল, তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনার জীবনেও কিন্তু সৌন্দর্য দিয়ে ভরিয়ে দিবে। আমি এটা বিশ্বাস করি। আমার শ্বশুরবাড়িতে আমার অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে জয়েন্ট ফ্যামিলি ছিল এবং আমাকে যত পরিমাণ সাপোর্ট আমার শ্বশুর করেছে, আমার বাবা করেছে, আমি মনে হয় কৃতজ্ঞ সারা জীবন থাকবো এবং সারা জীবন তার জন্য দোয়া করলেও কম হবে। আমার জীবন